আজকে আমি খুবই জনপ্রিয় একটি খাবার ভেজিটেবল চপ বানানো শেখাবো। এটি আমি বিয়েবাড়িতে যেমনভাবে বানানো হয় ঠিক সেই রকমভাবেই বানাবো। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ভেজিটেবল চপটি আপনারা সন্ধ্যাবেলার আড্ডায় অবশ্যই রাখতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে এবং রান্নার বিভিন্ন রকমের টিপস পেতে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ভেজিটেবল চপ বানানোর জন্য যে উপকরণগুলি লাগবে: গোটা ধনে 2 চামচ, গোটা জিরে 2 চামচ, মৌরি 2 চামচ, গোটা গোলমরিচ 2 চামচ, দুটো শুকনো লঙ্কা, সর্ষের তেল বড় চামচের 2 চামচ, 5 ফোড়ন 1 চামচ, গাজর গ্রেট করা, বিট গ্রেট করা, সেদ্ধ আলু এখানে আমি ম্যাশ করে নিয়েছি আলুগুলিকে, আদা কুচি 2 চামচ, কাঁচা লঙ্কা কুচি আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, নুন স্বাদ মতো, শুকনো খোলায় ভাজা চীনাবাদাম, চিনি স্বাদ মতো, আমচুর পাউডার 1 চামচ, ধনেপাতা কুচি পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, চালের গুঁড়ো পরিমাণ মতো, ব্রেড ক্রাম্ব পরিমাণ মতো। ভেজিটেবল চপ বানানোর জন্য আমি একটা স্পেশাল সিক্রেট গুঁড়ো মশলা বানাবো। তার জন্য একটি কড়াইতে 2টো শুকনো লঙ্কা, গোটা ধনে, গোলমরিচ এবং মৌরি আর গোটা জিরে দিয়ে হালকাভাবে লাল লাল করে ভেজে নেব। এরপর এই গোটা গরম মশলাগুলো যখন ঠান্ডা হয়ে আসবে তখন একটি মিক্সির জারে এটি একটা মিহি গুঁড়ো বানিয়ে নেব। তাহলেই আমাদের ভেজিটেবল চপের জন্য স্পেশাল সিক্রেট গুঁড়ো মশলাটি রেডি হয়ে যাবে। এরপর একটি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে দিতে হবে। তেলটি গরম হয়ে এলে তার মধ্যে শুকনো খোলায় ভাজা চীনাবাদামগুলি দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে। বাদামটি যখন ফ্রাই করা হয়ে যাবে তখন বাদামটি কড়াই থেকে তুলে নিতে হবে। এখানে আমরা চীনাবাদামটি শুকনো খোলায় ভেজে তারপর তেলে ফ্রাই করেছি। আপনারা চাইলে একেবারেই কাঁচা বাদামটিকেই তেলে ফ্রাই করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না, খেতে কিন্তু একই রকম লাগবে। এরপর একটি কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল গরম করতে দিতে হবে। তেলটি গরম হয়ে এলে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে 5 ফোড়নটি ভেজে নিতে হবে। এরপর তেল থেকে যখন একটা মিষ্টি সুগন্ধ আসবে তখন তার মধ্যে গ্রেট করা গাজর কুচি, গ্রেট করা বিট দিয়ে হালকা নেড়ে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। এখানে আমি গাজর আর বিটটিকে খুবই ছোট ছোটোভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোটোভাবে গ্রেট করে নেবেন, তাহলে গাজর আর বিটটি খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং আলুর সাথে ভালোভাবে মিশে যাবে। কিন্তু আপনারা যদি গাজর আর বিটটি ডুমো ডুবোভাবে কাটেন তাহলে গাজরটি সেদ্ধ হলেও বিটটি কিন্তু সেদ্ধ হবে না, তাহলে ভেজিটেবল চপটি তখন খেতে একটু কাঁচা কাঁচা ভাব লাগবে এবং খেতেও ভালো হবে না। 5 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকনা খুলে যখন গ্রেট করা গাজর এবং গ্রেট করা বিটগুলি সেদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে আদা কুচি দিয়ে হালকাভাবে নাড়িয়ে নেব। এরপর সেদ্ধ করা আলুটি দিয়ে ভালোভাবে গাজর আর বিটের সাথে মাখিয়ে নিতে হবে। এখানে বন্ধুরা আপনারা দেখুন আমি কি সুন্দর গাজর আর বিটের সাথে সেদ্ধ করা আলুটি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু এরকম ভালোভাবে মাখিয়ে নেবেন। এরপর এর মধ্যে কোচানো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ এবং তেলে ভেজে রাখা চীনাবাদাম দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবগুলি। সব কিছু মেশানো হয়ে গেছে। এরপর আমি যে স্পেশাল সিক্রেট গুঁড়ো মশলাটি বলেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে
তার মধ্যে আমচুর পাউডার এবং ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিলে ভেজিটেবল চপের মশলাটি রেডি হয়ে যাবে। এরপর এই মশলাটি আমি একটা পাত্রে ঠান্ডা করতে রেখে দিয়েছি ঘন্টাখানেকের জন্য। এরপর একটি কাচের বাটিতে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো চালের গুঁড়ি এবং সিক্রেট গুঁড়ো মশলাটি সামান্য পরিমাণে দিয়ে ভালোভাবে মিশিয়ে তার মধ্যে অল্প অল্প পরিমাণে জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এখানে আমি ঠিক যেমনভাবে ব্যাটারটি তৈরি করেছি আপনারাও কিন্তু ঠিক সেই রকমভাবে ব্যাটারটি তৈরি করবেন। ভেজিটেবল চপের মশলাটি ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একে একে ভেজিটেবল চপগুলি লম্বা লম্বা আকারে বানিয়ে নেব। এটি আপনারা চাইলে আপনাদের নিজের শেপের মতো বানাতে পারেন। আমি এখানে লম্বাভাবে বানিয়েছি। এরপর একটি ভেজিটেবল চপকে নিয়ে ব্যাটারে চুবিয়ে তার ওপর ব্রেডক্রাম্ব দিয়ে আবারও দ্বিতীয় কোট দেওয়ার জন্য ব্যাটারে চুবিয়ে আবারও ওপর থেকে ব্রেডক্রাম্ব ছড়িয়ে নিতে হবে। এখানে আমি দুবার কোটিং করেছি, কারণ ভেজিটেবল চপটি তাহলে খেতে ক্রিস্পিও হবে এবং সহজে ভেঙে যাবে না। এভাবেই আমি সমস্ত ভেজিটেবল চপগুলিকে রেডি করে নিয়েছি। এরপর সমস্ত ভেজিটেবল চপগুলিকে ফ্রাই করার জন্য একটি কড়াইতে অনেকটা পরিমাণে সাদা তেল গরম করতে দিতে হবে। এরপর একে একে ভেজিটেবল চপগুলিকে আলতোভাবে দিয়ে ভালোভাবে দু পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবেই আমি সমস্ত ভেজিটেবল চপগুলিকে ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন তো কত সুন্দর বিয়েবাড়ি স্টাইলে ভেজিটেবল চপ রেডি হয়ে গেল। এইভাবে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার অনুরোধ রইল। ধন্যবাদ।